তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। ভিডিওর ইন্ট্রো দেখে তো বুঝে গেছেন আজকে আমরা যাচ্ছি আমার দাদার বোনের বাড়ি মহেশপুর। কি অপূর্ব প্রকৃতির ভিউ! এদিক দিয়ে আগে এই দুই পাশে মাটির রাস্তা, দুই পাশে এই যে ঘাস, ভালোই লাগে আর কি খাওয়া দাওয়ার পরে হাঁটা চলা। এই যে এদিক দিয়ে আগে বর্ষার সময় পানি থাকে, এখন আর পানি নাই। এই যে খালের মধ্যে পানি এখনো কিছু আছে, তাও কিছু অনেকক্ষণ হাঁটার পরে আসছে হচ্ছে গিয়ে পাকা রাস্তায়। এবার এই যে যে বট গাছ, বাবারি! এবার দেখেন এটা ব্রিজ না পদ্মা সেতু, এটা তো বুঝে যাচ্ছে না যে উঁচা বাপরি। হ্যাঁ, এবারে হাঁটতে হাঁটতে আসলাম দিঘির পার। এই যে ওইটা হচ্ছে হিন্দুদের মঠ বলে নাকি, এটা হচ্ছে স্কুল মাঠ। এই ভাই আবার কুলোলে রাখছে পোজ দিতে বেশি। হাঁটতে হাঁটতে আবার সে বাজারের ভিতরে একটা গাড়ি পেলাম না যুক্ত। হাঁটতে হাঁটতে আর একটু সামনে আসার পরে দেখি যে প্রাচীনকালের এই রাজবাড়ি যেটা বলে, মানে এদিক দিয়া দেওয়াল দেখা যাচ্ছে, আর কিছু নেই, মানুষের এখন বসবাস বাড়ির ভিতরে। আর এটা হচ্ছে ব্যাক এন্ট্রি গেট। আবারও হাঁটতে হাঁটতে চলে আসলাম বিদগড় মাঠে, যে মাদ্রাসার পাশে যে মাঠটা। এখন মনে হয় এখানে ফুটবল টুটবল খেলা হয় না বেশি, কোনো খেলাই। তো যাচ্ছি হচ্ছে যেদিকে যে কুকুরের বাচ্চা খেলাধুলা করতেছে আমাদেরকে দেখতে, মানে আশা করছি মেইন রোডের মধ্যে। আরে বাবা, যে স্পিডে গাড়ি চালাইতেছে সবাই, বাইরা না বাইরা। তো যা কাটতে কাটতে আশা করছি মহেশ গেট। ওই যে একটা স্বপ্নের একটা বাড়ি দেখা যাচ্ছে, কবে যে এরকম একটা বাড়ি বানাইতে পারবো। আহ, দোকানপাট ভাঙ্গা বসুনের দিকে যাইতেছে গা। যাক, অবশেষে গাড়ির এখানে আসলাম, গাড়ি তো পাইলাম। ভাই রে ভাই, যে রাস্তা একবারে ঠেক না, গাড়ির কোমর টোমর ভাঙ্গে গেছে। তো দীর্ঘ 1 ঘন্টা যাবো জার্নি করার পরে আসলাম নানাবাড়ি রাস্তার পাশে আর কি। মানে এই যে পুষ্করিণীটা খিচা মাছ ধরছে, এই যে এখানে মাছ দিয়ে দিচ্ছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।